ব্রহ্মাণ্ডে ইতিহাস গড়ার পথে ভারত। আন্তর্জাতিক এক স্পেস স্টেশনের একেবারে কাছাকাছি শুভাংশুরা ঠিক কোন জায়গায় তারা রয়েছেন আর কত সময়ের অপেক্ষা একেবারে আপনাদের জানাতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সিয়ন স্পেসের সৌজন্যে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। নমস্কার দেশবাসী, কিছুক্ষণ আগেই আপনারা জানেন শুভাংশু যে কথা বলেছিলেন গতকাল, যে 41 বছর পর আমরা আবার মহাকাশে, অসাধারণ একটা যাত্রা। 140 কোটি ভারতীয়র স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন শুভাংশু শুক্লা, নিজেই সে কথা জানিয়েছেন। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই ডকিং প্রক্রিয়া। অ্যাক্সিয়ম 4 অভিযানের কমান্ডার নাসার প্রাক্তনী নভোস্টার পেগি হুইটসন রয়েছেন, শুভাংশুদের সঙ্গী হয়েছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির 2 মিশন বিশেষজ্ঞ, পোল্যান্ডের স্লাউস উইশনস্কি ও হাঙ্গেরির টিপার কাপু। জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি কথা বলবো দেবীপ্রসাদ বাবুর সঙ্গে। দেবীপ্রসাদ বাবু, এই যে ডকিং এর প্রক্রিয়া সেটা কতটা জটিল এবং একেবারে এই যে মুহূর্তের হেরফের হচ্ছে সেটা কেন? হ্যাঁ, এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আটলান্টিক অতলান্ত মহাসাগরের ঠিক ওপরে পৃথিবী পৃষ্ঠ থেকে 422 কিলোমিটার উচ্চতায় সেই মুহূর্তে আছে এবং তার গতি হচ্ছে 27,587 কিলোমিটার। আর অ্যাক্সিয়ম 4 এই মুহূর্তে কিন্তু খুবই কাছাকাছি আছে, কিন্তু তার গতি হচ্ছে 26,481 কিলোমিটার এবং 423 কিলোমিটার উচ্চে। সুতরাং উচ্চতার দিক থেকে দুটোই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং এই অ্যাক্সিয়ম 4 তারা কিন্তু একই তলে মোটামুটি এসে গেছে, কিন্তু গতিবেগটা আলাদা। মনে রাখতে হবে যে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটু বেশি গতিতে যাচ্ছে, আর অ্যাক্সিয়ম সে একটু কম, খুব অল্প হলেও কম গতিবেগে যাচ্ছে। তার কারণ হচ্ছে যত সে ডকিং এর জন্য এগিয়ে আসবে, আর 8 ঘন্টার মধ্যে ডকিং হওয়ার কথা, তত তার গতিবেগ এমন ভাবে স্তীমিত করতে হবে, সেটা হচ্ছে ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নিরিখে। কিন্তু একেবারে থেমে যাবেন, থেমে গেলে তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিজের গতিতে চলে যাচ্ছে। সুতরাং আস্তে আস্তে এক্ষেত্রে একটু গতিবেগ বৃদ্ধি, তারপরে কমাতে 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 একেবারে ছুঁয়ে যাবে। যখন সেই ছুঁয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা এই মুহূর্তে ডকিং বলছি, কিন্তু শুধু ছুঁয়ে গেলে চলবে না। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে পোর্টটা আছে, যাকে হারমোনি পোর্ট বলে, যেটা ছবি আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অ্যাক্সিয়ম দেখাচ্ছে, এই হারমোনি পোর্টের সঙ্গে এটি আস্তে আস্তে একটুখানি প্রবেশ করে আটকে যাবে। এই আটকে যাওয়ার পরই তারপরে হারমোনির পোর্টের ভেতর থেকে, ইন্টারন্যাশনাল স্টেশনের ভেতর থেকে যে 7 জন মহাকাশীরা ওখানে এই মুহূর্তে আছেন, তারা প্রক্রিয়া শুরু করবেন ভালভ খুলে এই ভেস্টিবিউল যেখানে আটকেছে এই অঞ্চলটাকে আস্তে আস্তে তার প্রেসার, চাপ বৃদ্ধি করতে, তার মধ্যে বায়ু প্রবেশ করতে। কেননা মনে রাখতে হবে, যখন এই 4 জন যারা যাত্রা করেছেন ড্রাগন ক্যাপসুলে এবং যারা প্রবেশ করবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, তাদের সেই সময়টা, পরিস্থিতি বা পরিবেশটা যেন মোটামুটি সমান থাকে, যাতে তারা তাদের শারীরিক ভারসাম্য এবং সমস্ত কিছু ঠিক থাকে। এই পুরো পদ্ধতিটি হতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। কেননা গ্যাস ভরলেই হবে না, সেটি লিক করছে কিনা সেটি কিন্তু পৃথিবী থেকে বিজ্ঞানীরা নজর রাখছেন, তেমনই নজর রাখবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের ভিতরে যারা রয়েছেন সেই মহাকাশচারীরা। তারপরে একটা 37-38 ইঞ্চি ব্যাসে একটা গোল যেন কাটা জানলা, সেই জানলার মধ্যে দিয়ে প্রবেশ করবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সুতরাং বুঝতে পারছেন, বিরাট মহাশূন্যের বুকে ছোট দুটি বস্তু, মানে মহাশূন্যের তুলনায় এরা খুবই ছোট, তারা পরস্পরের দিকে এগিয়ে আসছে এমন ভাবে, বা এগিয়ে যাচ্ছে ড্রাগন ক্যাপসুল এমন ভাবে যে যেন মিলিমিটার হিসাবে নিখুঁত ভাবে ডকিং প্রসেসটা হয়। সুতরাং সেই জন্যই এত ধীরে ধীরে, এত সময় নিয়ে সুচারুভাবে করার প্রচেষ্টা।